বয়স যত বাড়ছে ডিপ্রেশনও তত বেড়েই চলেছে। এই অবস্থা শুধু আমার নয়, লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। পরপর রিক্রুটমেন্টগুলো হলে মনে জোর পাওয়া যায় যে এটাতে হলো না, ঠিক আছে, পরেরটাতে আমাকে পেতেই হবে। কিন্তু আজ প্রায় 1.5 বছর হতে চলো WPP এক্সামের কোনো খবর নেই। আমার সমস্ত পড়াশোনা এই এক্সামকে বেস করে। হঠাৎ করে কিভাবে সেন্ট্রাল এক্সামের প্রিপারেশন করব? তাই ডিপ্রেশন যতই হোক না কেন, লড়াইটা চালিয়েই যেতে হবে। জয় হিন্দ বন্ধুরা, ক্র্যাক WPP চ্যালেঞ্জের ডে 9-এ স্বাগত। সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছোট এক টুকরো কাঁচা হলুদ খেয়ে নেই। এরপর চা খেয়ে 8টার দিকে বেকারদের ইচ্ছাবিহীন পেশা মানে টিউশন পড়ানো শুরু করি। সঠিক সময়ে বেতন না পাওয়া, রোজ রোজ একঘেয়েমি, ছাত্রদের মাথা নষ্ট করে বোঝানো সমেত অনেক খারাপ দিক থাকলেও টিউশনের একটা ভালো দিক হলো যে জিকে এর কিছু কিছু পার্ট পড়াতেই রিভিশন হয়েছে। এ হলো টিউশনের সব থেকে কমেডিয়ান ছেলে। একে যা কিছুই বলো না কেন সবসময় তার উল্টো জবাবই দেয়। আর ইংরেজি পড়ার কথা শুনলে যেন এর গায়ে জ্বর এসে যায়। যাই হোক, মোটামুটি 9:30 পর্যন্ত টিউশন পড়িয়ে আমার সবজি বাগানের দিকে চলে। প্রচুর গাছপালা আর উন্মুক্ত আকাশ। বরাবরই এই জায়গাটা আমার বেশ পছন্দের, তাই তো দিনে একবার হলেও এখানে আসি। আমার তৈরি করা এই সবজি বাগানটাতে কুমড়োগুলো পরিপক্ক হয়ে গেছে, তাই সেগুলোকে তুলে নেই। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া ছেড়ে 12টা থেকে অঙ্ক করা শুরু করি। পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, এলিগেশন ও এভারেজ। টার্গেট নিয়েছিলাম যে আজকে এই 4টে অধ্যায় কমপ্লিট করব। সেই অনুসারে 3টে পর্যন্ত প্র্যাকটিস করে উঠে পড়ি। ম্যাথ হোক বা রিজনিং, আপাতত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকেই বেশি করে প্র্যাকটিস করছি। ম্যাথ কমপ্লিট, এবার ওয়ার্কআউটের পালা। স্কোয়াড দিয়ে শুরু করলাম। এরপর একে একে পুশ আপস ও অন্যান্য এক্সারসাইজগুলো কমপ্লিট করে নেই। স্নান ও লাঞ্চ সেরে প্রায় 4টের দিকে রিজনিং করা শুরু করি। ম্যাথের মতো এখানেও টার্গেট নিয়েছিলাম যে প্রথম 6টা চ্যাপ্টার কমপ্লিট করি। সেই অনুসারে সিরিজ, ক্লাসিফিকেশন ও অ্যানালিসিস রিজনিংগুলো প্রায় 6টা পর্যন্ত করি। জিকে হলো মহাসমুদ্র, যতই পড়ো না কেন পরীক্ষায় কমন পাওয়াটা একটু টাফের। তাই ম্যাথ রিজনিংটাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে এখান থেকে ভালো নাম্বার পাওয়া যায়। প্রচন্ড ঘুম পাচ্ছিল বলে বোন কফি বানিয়ে দেয়। রোজ যে কফি খাই সেরকমটা নয়, নিজে বানিয়ে খাবো এই শখ থেকে 2-3 প্যাকেট কফি এনেছিলাম। তাছাড়া আমি চা খেতেই বেশি পছন্দ করি। যাই হোক, এখনো 3টে চ্যাপ্টার বাকি, তাই 6:30 থেকে আবার রিজনিং করা শুরু করি। সকাল থেকে আকাশটা প্রচন্ড মেঘলা ছিল, মনে হচ্ছিল রাতের দিকে ভারী বৃষ্টি হবে। একথা ভাবতে না ভাবতেই 8টার দিকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। তো গাইস, এখন যদি দেখাই ঘড়িতে বাজে যাচ্ছে 8টা 5 মতো বাজে। তো এতক্ষণ রিজনিং করছিলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, হ্যাঁ, সেই সাথে হচ্ছে বজ্রবিদ্যুৎও হচ্ছে আর কি। তো রিজনিং এই পর্যন্ত হয়ে আছে করা, বাকি আজকে আর হবে না কারণ ইলেকট্রিসিটি চলে গেছে। আর এইটা একটা জোগাড় মতো করেছি আমি টর্চ লাইট, তো এইটার আলোতেই আর মোবাইলের আলোতে আজকে ভাত খেতে হবে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। এরপর দেখি যদি কারেন্ট আসে তাহলে আরেকটু করবো, নাহলে ভিডিও এডিট করে শুরু করবো। এডিট বলতে কি, কন্টেন্ট তো হবে না, মানে ভয়েস ওভার তো হবে না, কারণ হচ্ছে প্রচণ্ড শব্দ। দেখি বাকি কন্টেন্টটার দিকে, তারপর দেখা যাক কি হয়। কপালটা ভালো, তাই খাবার সময় কারেন্ট চলে আসে, যদিও কিছুক্ষণ থেকে আবার চলে যায়। আর হ্যাঁ, তোমরা কি শর্ট ভিডিও চাও নাকি এরকম ডেডিকেটেড বড় ভিডিও? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানি। যাই হোক, আমি রাতের ডিনার সেরে ঘুমিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।